এভাবেই রাকিবকে সাহায্য করে প্রবাসী দুইজন। ও আল্লাহ, তুমি আমারে কোন পরীক্ষায় ফেললে আল্লাহ? এই প্রবাসের মাটিতে কি একটা মানুষ নেই যে আমাকে হেল্প করবে? আসসালামু আলাইকুম। কি ভাই, কি সমস্যা আপনার? সকালে তো দেখো লাগছে জায়গা বসা, কি হয়েছে আপনার? যা বসে হয়েছেন, সমস্যাটা কি? আসলে ভাই হয়েছে কি, আমি ওই নতুন কলিং এ আসছিলাম, এজেন্ট বলিল যে একটা কাজ দেবে। এখন এজেন্ট তো বাড়ি আমাদের বার্ষিক থেকে টাকা সব নিয়ে আমার হচ্ছে দোকান থেকে বের করে দিয়েছে। এখন কাজ কাম কিছু দেয়নি ভাই। আমি তো সেই সকাল থেকে প্রত্যেক ঘুরে অনেক জনের কাছে গিয়েছি কাজের জন্য, যে আমার কেউ একটা কাজ দাও বা একটা থাকার জায়গা। আমি তো সকাল থেকে এখনো খাইও নি, এখন কেউ কাজ দিলে না। এখন পথে পথে ঘুরে বেড়াচ্ছি। এখন এখন আপনারা দেখে এখন আসছেন। এর আগেও অনেকের সাথে দেখা হয়েছে, কিন্তু কেউ আর কি কথা বলেনি, কেউ উপকার করেনি, বা কাজ দেওয়া হোক বা খাওয়া হোক কিছুই কেউই বলিনি। এখন খুব এখন খুব কষ্টে আছি ভাই। এখন বিদেশের বাড়ি জানেন তো, কেউই নেই, আত্মীয় স্বজন কেউ আশপাশে নেই। এখন কার কাছে যাব, কি করব, তাই ভাবতেছি। এখন সেরকম কারই তো পাচ্ছি না ভাই, বুঝলেন? এই হচ্ছে সমস্যা। তুমি কথাটা কইলা ভাই, সবকিছু শুনলাম, কথাটা শুনলে তো কষ্ট লাগলো। তা কিন্তু কি করা যাবে কও? মালয়েশিয়া যে অবস্থা কামের, আমাদেরই তো কাম কাজ নাই। আমাদের এই কাম কাজ নাই, আমাকে খুব অভাব, ঠিক আছে? আর এসব জায়গার লোকজনও রাখাও যায় না। তুমি তো যে পথে কইতেছো, তুমি খাও নাই, তোমার খুব কষ্ট। আমরা বিদেশের বাড়ি, আমাদেরও খুব কষ্ট। থাকারও জায়গা নাই, খুব অভাব। একজন লোক এক জায়গায় থাকতেও দেয় না। তার মধ্যে তুমি এখন দেশে ভাই বলে সেইভাবে তোমার 2 দিন আমরা খাইতে ভাই দিতে পারি বা রাখতে পারি, কাজ দিতে পারবো, এটা আমাদের গ্যারান্টি না। তুমি যতক্ষণ দেশি মানুষ, দেশি ভাই বাজার আইসব বিপদে পড়ে গেছো, ঠেকছে। এখন আমাদের এনে ধরো 1 সপ্তাহ কি 2-4-5 দিন আমরা খাওয়াবার পারি তোমারে, কিন্তু আমরা কাজ টাজের কোনো কথা এখনো শিওর দিতে পারবো না, বুঝছো? মানে আমাদেরই কাজ নাই, তোমার আমরা কাজ করতে দিব। ভাই কাজ যাই হোক, আল্লাহ নসিবে যদি লেখে কাজ হবে, না হলে আবার দিন না করে ওদের নিয়ে বাড়ি চলে যাচ্ছে হবে। এখন আপনারা যে খাতে দিতে চাইছেন ভাই, এতে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। আমার আপাতত এটা আশ্রয়স্থলে একটু 2-5 দিন থাকার মতো। এরপরে যদি আল্লাহ একটা ব্যবস্থা করে দেয়, কারোর মাধ্যমে কোনো আত্মীয় স্বজনের কাছে ফোন দিয়ে যদি একটা কাজ পাই, তাহলে আমি ভাই চলে যাবানি। আমার আপাতত একটু থাকার জায়গা বা 2-1 দিন থাকার মতো ব্যবস্থা যদি আপনারা করে দেন, তাহলে তাহলে ভাই হবেন। এখন তোমার কথাটা তো শুনলাম। এখন তুমি 2-3 দিন ধরে বিরক্ত হয়েছে, খাও না তো চলে। এখন আমাকে রুমে চলো, খাওয়া দাওয়া করো, পরেরটা পরে দেখবা না। কাজ কাম তোমার দেশের যে লোকজন আছে, আত্মীয় স্বজন, সবাই ফোন টোন দিবা। তারপরে তারা কি কয় না কয়, তারপরে আইসো যতদিন, ততক্ষণ 2-4 দিন যাক, কাজ টাজ আমাকে বস আসুক, বসের কাছে শুনে মিলে দেখবা না কাম কাজ আছে। সকাল থেকে এসে ছোলাটা না দিয়ে শুইতে গেলে আমাদের ভাই আমাদের বাড়ি নিয়ে যাবে। চলো আমাকে রুমে যাই, খাওয়া দাওয়া করে না, তারপরে দেখা যাক। আসো। এভাবেই রাকিবকে সাহায্য করে প্রবাসী দুইজন। আসো, খাওয়া দাওয়া করো, ঠিক করো। এই যে রুমে তুমি থাকো, ঢুকে দাও রুমে, তুমি বসো, কাপড় চোপড় পাল্টো, খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো। ব্যবস্থা করে আর কাজের চিন্তা করা লাগবে, চিন্তা করা হবে। আল্লাহর রহমতে কাজের চিন্তা হবে। ও আমার আল্লাহ, তুমি আমাকে ধৈর্য দাও আল্লাহ। এই বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো। আর এমন বিপদে যারা পড়ে, তুমি সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দাও আল্লাহ।